আমার পোলা তো আপনার মায়ের খুব ভালোবাসে। আমি যতদূর জানি আপনার মাইও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজনকে ছাড়া থাকতে পারবো না। আপনি ওকে দুজনের হাতে এক করে দেন। শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি, ওদের তো সবাই পছন্দ করে। শিমুল খুব ভালো ছেলে, আর দুইজনকে পছন্দ করে। আমি ওদের সম্পর্ক মানে নিলাম। কিন্তু শিমুল তো বেকার। দেশে আসলে কাজ করবো নাই। আমি বলি কি, শিমুল দেশের বাইরে চলে যাক। ওর বিদেশে পাঠানোর মতো সেই সামর্থ্য আমার নাই। ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সা খরচ লাগে সব আমি। তুমি বিদেশ করো, দেশে ফিরে আসো, টাকা পয়সা নিয়ে আসো, তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন, একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ানোর লেগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। আমার মাইয়ার লেগা কি পাত্রের অভাব পড়ছে? আপনি একটা গরিব এতিম ফকিন্নি পোলার লগে যৌতুক দিয়ে আমার মায়ের বিয়া দিতেছেন। তুমি ছিল ডালে ডালে, আর আমি ছিলি পাতায় পাতায়। তুমি কি করে ভাবলা শিমুলের মতো একটা গরিব বেকার বন ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব? শিমুল আর ময়না দুইজনকে যেভাবে ভালোবাসে, জোর করে তাদেরকে আলাদা করা যাইত না। তাই আমি ছলে বলে কৌশলে শিমুলটা আমি বিদেশ পাঠাই দিতেছি। শিমুল বিদেশ চলে গেলে সেলিমের সাথে আমার মায়ের বিয়ে দিয়ে দেবো। আপনি আমাকে যা করবেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমার বাবার মতো আছে। তুমি বিদেশ যাও, টাকা পয়সা ইনকাম করো, তারপর দেশে আসো, তোমার আর ময়নার বিয়ে আমি ধুমধাম করে করাবো।